तेलंगाना के पूर्व मुख्यमंत्री के घर से चोरी का सामान खड़गपुर रेलवे स्टेशन से बरामद। सोने के बिस्कुट, विदेशी मुद्रा, चांदी, नकदी समेत 2 लोग गिरफ्तार। खड़गपुर जीआरपी ने खड़गपुर स्टेशन से 2 लोगों को गिरफ्तार किया और उनके पास से सोने के बिस्कुट से लेकर कैश, डॉलर, दिनार और चांदी के सामान बरामद किए, जिनकी कीमत करीब 20 लाख रुपए आंकी गई है। आज जब भुवनेश्वर हावड़ा जनशताब्दी एक्सप्रेस खड़गपुर स्टेशन के प्लेटफॉर्म नंबर 7 पर पहुंची तो जीआरपी का विशेष अभियान चल रहा था। 2 लोगों को देखकर खड़गपुर जीआरपी पुलिस को शक हुआ तो उन्हें रोककर तलाशी ली गई, तो उन 2 लोगों के पास से सोने के बिस्कुट से लेकर कैश, डॉलर, दिनार और चांदी के सामान बरामद किया गया। वही दोनों के नाम रोशन कुमार मंडल और उदय कुमार ठाकुर हैं। मालूम हो कि तेलंगाना कांग्रेस के पूर्व डिप्टी चीफ मंत्री मल्लू भट्टी विक्रमा किसी कारणवश विदेश गए थे और अपने नौकर रोशन कुमार मंडल को घर पर छोड़ गए थे। वही रोशन कुमार मंडल बिहार के रहने वाले हैं और रोशन ने मौका देखकर अपने दोस्त उदय कुमार टैगोर को बुलाया और तेलंगाना के पूर्व मुख्यमंत्री के घर से बड़ी मात्रा में पैसे, सोना, विदेशी मुद्रा, चांदी की वस्तुएं चुरा ली। वही जीआरपी की एसआरपी देबाश्री सान्याल ने कहा कि खड़गपुर जीआरपी को तेलंगाना पुलिस की ओर से पहले ही सूचित किया गया था कि तेलंगाना के पूर्व मुख्यमंत्री के घर पर कुछ दिन पहले चोरी हुई थी और उस चोरी की जांच चल रही थी। आज जब हम अपने स्टेशन पर छापेमारी कर रहे थे तभी हमने इन दोनों को देखा तो हमें शक हुआ, तभी पुलिस ने छापेमारी कर दोनों को गिरफ्तार कर लिया और उनके पास से ये सामान बरामद हुआ। हम इन दोनों आरोपियों को कल अदालत में ले जाएंगे। আজকে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে তখন ওখানে আমাদের খড়গপুর জিআরপিএস এর তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ চলছে। তো সেখানে 2 জন সাসপেক্টেড পারসন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল, আমরা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আমরা ডিটেইন করি এবং ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো 2 লাখ প্রায় 2.5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং, দিরহাম মানে ইউনাইটেড আরব এমিরেটস এর যে কারেন্সি সেটা, সুইস ফ্রাঙ্ক, ডলার, এগুলো আমরা পেয়েছি। এছাড়াও আমরা 100 গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি, একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পার্ল জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি। সোনার একটা বিস্কিট পাওয়া গেছে যেটার ওজন হচ্ছে 100 গ্রাম। কোথা থেকে পেয়েছেন, কিভাবে এরা এসে, কোথায় চুরি করছে? এটা পাওয়া গেছে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে এবং তখন এটা 7 নম্বর প্ল্যাটফর্মে ছিল, খড়গপুর 7 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, আর এরা ডিউরিং ইন্টারোগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মন্ডল এবং উদয় কুমার ঠাকুর, এই দুজনকে আমরা ট্রেন্ড করি। তো এই রোশন কুমার মন্ডল উনি কাজ করতেন হায়দ্রাবাদে, তেলেঙ্গানা হায়দ্রাবাদে বান্দারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে মাল্লু ভট্টি বিক্রমা, এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করতেন। আমরা বান্দারা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যেখান থেকে জানতে পেরেছি যে এক্স ডেপুটি সিএম মানে মাল্লু ভট্টি বিক্রমা, যিনি প্রেজেন্ট পিএস টি ভাস্করা, উনি একটি কমপ্লেন্টও বান্দারা হিলস স্টেশনে দিয়েছেন যে যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই, বান্দারা হিলস এর বাড়িতে নেই, উনি কোনো কাজে ওনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইউএসএ তে গেছেন, সেই জন্য উনি এই রোশন কুমার মন্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজকে থেকে রেখে যান। এবং এই রোশন কুমার মন্ডল ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে, যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে, অর্থাৎ ওদের ওখানে 306 বিএনএস এ একটা কেস রেজিস্টার হয়েছে। এবং আমরা এখানে রোশন কুমার মন্ডল এবং তার যে সাগরে উদয় কুমার, তাদেরকে যোগাযোগ তাদেরকে ইন্টারোগেট করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে রোশন কুমার মন্ডল আগে ওখানে একটি চাইনিজ খাবার দোকানে কাজ করত এবং পরে যেহেতু ও একটা ভালো অফার পায় এরকম ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করার, সেখানে যায় এবং সেখান থেকে যেহেতু ওনারা এখন বাড়িতে নেই সেই জন্য ওর বন্ধু উদয়কে ডেকে নেয় এবং ওরা এই চেস্টটাকে, সিন্দুকটাকে ভাঙে এবং যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে আসে। ওদের মোটো ছিল, ওরা বাড়ি হচ্ছে মধুবনী, বিহার,
ওদের মোটো যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা বিহারে চলে যাবে, কিন্তু হায়দ্রাবাদ থেকে বিহার যাওয়ার সরাসরি সেরকম ট্রেন ব্যবস্থা ওদের সচরাচর ওরা পায়নি। তো সেই জন্য ওরা প্রথমে ভুবনেশ্বর চলে আসে, ভুবনেশ্বর থেকে ওরা ট্রেন ধরে, ওরা আজকে ট্রেনে চেপে ওদের গন্তব্য হাওড়া যেত এবং সেখান থেকে ওরা আবার ফার্দার ট্রেন ধরে ওরা চলে যেতে হচ্ছে বিহারে ওদের বাসস্থানে। দুজনের বাড়ি কি বিহার? এদের দুজনের বাড়ি বিহারে। রোশন কুমার মন্ডলের বাড়ি হচ্ছে মধুবনী আরার, আর উদয় কুমার ঠাকুরের বাড়ি সামদা বেনিপট্টি মধুবনী বিহার। হায়দ্রাবাদে কাজ করতো না খবর পেয়ে বিহার থেকে? উদয় কুমার ঠাকুর এখনো পর্যন্ত যেটা জানা গেল ইন্টারোগেট করে, যে ও কিন্তু হায়দ্রাবাদে কাজ করতো না, ও বিহারেই থাকতো, এবং ওর বন্ধু অর্থাৎ রোশন কুমার মন্ডলী কিন্তু ওকে কোনো অসৎ উদ্দেশ্যে ডেকে পাঠায়। সেটা এখন আমরা ইন্টারোগেট করছি, সেটা আমরা দেখবো আজকে। অবশ্যই ওদের কালকে কোর্টে পাঠানো হবে। আমরা হায়দ্রাবাদ সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওখান থেকে অফিসার্সরা আসছে।